16 বছর দেশটারে বাজ্যা বাজ্যা খাইয়া অন আবার গিয়ে ইন্ডিয়া বইছে মুদির লগে যুক্তি করিয়া হেন্দে দিলে ফানিটা চাইরা। আচ্ছা আমার কথা এটা না, ফানি ছাড়ছ ভালো কথা। বাঙালি ফানির লগে কেমনি যুদ্ধ করার লাগে এটা জানে, এটা নতুন করে আর বাঙালির শিয়াই দিব না। তবে আমার কথা এটা না, আমার কথা হয়েছে যখন আন্দোলনের পরে দেশ স্বাধীন হইল, মানুষ যে সময় শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙতে লইছিল, তখন হাসিনা ইন্ডিয়া বইবে কী কইছে যে কেউ কি দেখে না যে আমার বাপের মূর্তিগুলো ভাঙতেছে। আজ এটা বালা কথা। আরও তো কত মানুষ স্ট্যাটাস দিছে যে দেশ যে স্বাধীন করলো তারই তোমরা এভাবে অপমান করলা, তার মূর্তিগুলো এভাবে ভেঙে লইলা। তো তার আর উদ্দেশ্য কই, আর বিশেষ করে হাসিনারও কই শুনে, এই যে মনে করো যে তুমি ফানি ছাড়ছ, এ ফানি যে কি তোমার বাপের মূর্তির মধ্যে কি ফানি পড়তো না? এই যে দেশের মধ্যে যে ফানি এত তো ফানি হইতেছে, তোমার বাপের মূর্তির মধ্যে ফানি পড়তো না? মানুষও তো ফিডে মনে করো ভাঙছে, এটা ফর মানুষ বুঝলাম। তুমি তো তোমার বাপের মূর্তিগুলার নিজে অনসুবায় মারবা, কথা বুঝুনি? তুমি কইছিলে না যে পদ্মা সেতু হয়েছে, ডক্টর ইউনূস সাহেবরে কী করবা, টপ করে একটা সুবা দিবা। অন্ধ দেখতেছি তুমি তোমার বাপের টপ করে সুবা দিতেছ। হ্যাঁ, তারপরও তোমার কি ক্ষমতার দরকার, তুমি ক্ষমতা ছাড়া আর কিছু বোঝো না বাস। তুমি তোমার বাপেরও কি ক্ষমতা লাগিয়া তুমি তোমার বাপেরও কি টপ করে সুবা দিবে ফানির মেঝে। হ্যাঁ, তারপর ক্ষমতার দরকার, অসুবিধা নাই। বাংলাদেশে মানুষ ফানির লোক এমনি যুদ্ধ করতে পারে, করতে করতে হয়, এটা ভালো করে জানে। এত টেনশনের কিছু নাই, দেখতে থাও।